আমার বড় ভাস্তির কাছ থেকে যে আমি একটা ব্যাম্বু স্টিকের ডালা নিয়ে আসছিলাম, সেটা তো আপনারা সবাই জানেন। আর সেটা কোথায় রেখেছি সেটাই এখন দেখাচ্ছি। এই তো দেখেন উত্তরা যা গেলে তারপর আমি দেখা যায় কাচের একটা টপ নিয়ে আসবো, তখন ওটাতে রাখবো। তার আগে আমার ঘরে একটাই ছিল, এই যে বোতল ছিল অলিভ অয়েলের, সেই বোতলটাতে ভালো করে ধুয়ে তারপরে এখন আমি এই সোফার ড্রয়িং রুমের এই কর্নারটার মধ্যে রেখেছি। পাশে আর্টিফিশিয়াল আছে, তারপরে এমনি অরিজিনাল আছে, আবার কালার পাথরও আছে। সব মিলিয়ে এই কর্নারটা বেশ সুন্দর লাগছে কিন্তু বাস্তব। ও হ্যাঁ বন্ধুরা, আদার্স সাউন্ডের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, শুধু তো সৌন্দর্য নিয়ে বসে থাকলে হবে না, তাই না বন্ধুরা? দুপুরের জন্য তো রান্না করতে হবে। দুপুরের জন্য কিন্তু আমি বেশ কয়েকটা আইটেমই করেছি, যেমন বাঁধাকপি ভাজি করেছি, ডাল বোনা করেছি, এখন মাছের তরকারিটা রান্না করতেছি। আর মাছের তরকারিটা রান্না করতেছি, ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি, যদিও স্পেশাল কিছু না, তারপরও শেয়ার করলাম আর কি। এই শীতের সময় যদি পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ছেঁচে তারপর মশলা টশলা একসাথে দিয়ে এইভাবে তেলের মধ্যে কষানো হয়, তাহলে না আমার কাছে ভালো লাগে। মানে কিছু কিছু সবজি আছে এইভাবে কষায় নিলে ভালো লাগে, আঠা আঠা হয় তরকারিটা, ঝোলটা সারা সারা থাকে না, একদম তরকারিটা না আঠা আঠা একটা হয়। আমি শিং মাছগুলোকে একটু কিন্তু কষিয়ে নিয়েছি। আর এই সমস্ত কাজ কিন্তু আমার এক জায়গায় দাঁড়াই করতে হচ্ছে, তাই কোনো কাজ কিন্তু আমি হেঁটে হেঁটে করতে পারতেছি না। যখন যেখানে যাই একটু চেয়ারে বসে বসে কাজ করতেছি। এখন আমি এই দেখেন মাছগুলো যখন কষানো হয়ে গেছে, তখন কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো টমেটো, একটা যদি আলু থাকতো তাহলে মনে হয় বেশ ভালো হতো, কিন্তু আলু তো নেই। তো যেটা নাই সেটা তো আর বলে লাভ নেই, তাই না? তো টমেটো দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে, নতুন আলু দিয়ে কিন্তু বেশ তরকারিটা জমে। যাই হোক, আলু যেহেতু নাই তাহলে আমি শিমটা টমেটোটাই একটু কষিয়ে নিলাম, নিয়ে তারপরে পাশের চুলাতেই কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি গোসল করার জন্য। সেখান থেকে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। দেখেন বেশ কিন্তু লাগছে, দেখতে কালারফুল লাগছে, তাই না? সবুজ টমেটোর লাল বেশ লাগছে কিন্তু। আর আমি তো শুকনো মরিচ খাই না, হয়তো যারা শুকনো মরিচ খাইতো তাহলে ঝাল খায়, তারা হয়তো প্রচুর পরিমাণে একটু কালার দিত আর অন্য কালার হতো। আমার কাছে কিন্তু এই কালারটা বেশ ভালো লাগে। যেহেতু শুকনো মরিচ খাই না, আমি কাঁচামরিচ খেতে খেতে অভ্যস্ত, সেই জন্য আমার এইরকম একটু সবুজ সবুজ কালার বেশ ভালো লাগে আমার। তো এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি এখন আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিব। সেই তো দেখেন বাঁধাকপি রাখলাম, ডাল রাখলাম, ডাল বোনা করেছি আজকে অন্য সিস্টেম করে, সেই ডাল দিলাম। আর হচ্ছে মাছের তরকারি দিয়ে দিলাম। পাশে পাশে বসে গল্প করছি আর সালাতের জন্য ক্ষীরা আর টমেটো রেডি করছি। কেমন হলো আমার ভিডিওটা? যদি ভালো লাগে আমার পাশেই থাকবেন, আমাকেও আপনাদের পাশে রাখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।